নমস্কার, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে তোপসে মাছের ভাজা বা মুচমুচে ভাজা বলতে পারেন। এগুলো বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, এমনকি বড়রাও। শীতের মরশুমে এগুলো খেতে দারুণ এবং খুব ভালো লাগে। চলুন এবার আমি উনুনটা ধরিয়ে নিই। আমি ছোট ছোট কাঠ কেটে রেখেছি, তাড়াতাড়ি যাতে ধরে যায় উনুনটা। উনুনটা আবার ধরে গেছে। সবার প্রথমে আমি যে মাছগুলো এনেছিলাম, মাছগুলো আমি আগে থাকতেই ধুয়ে ভালো করে কেটে পরিষ্কার করে নিই। এরপর আমি এর উপর উপকরণগুলো লাগিয়ে দেব। প্রথমে এর মধ্যে আমি আগে থাকতে করে রাখা আমার লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা 1 চামচ করে, প্রত্যেকটা বাটায় কিন্তু 1 চামচ করে আমি এখানে বেটে পিষে রেখেছি। এবার আমি মাছগুলোর উপর দিয়ে দেবো। এবার আমি এর ফাঁকে এরপর এর উপর আমি পরিমাণ মতো লবণ, দেখবেন আবার বেশি লবণ দিয়ে দেবেন না যেন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে আমি মিশিয়ে রেখেছি, দিয়ে একসঙ্গে আমি দিয়ে দিলাম। এবং লেবু এর উপর থেকে আমি চিপে দিলাম। এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি মাছে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেবো। এই পেটটার ভেতরে ভালো করে কিন্তু মশলাটা ঢুকিয়ে দেবেন। এরকম করে করে মশলাটা হাত দিয়ে দিয়ে আঙুল দিয়ে দিয়ে ভালো করে এরকমভাবে ইনকো ভেতরে ঢুকিয়ে দেবেন। সম্পূর্ণ মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা 2 ঘন্টার জন্য বা 8 ঘন্টা, চটজলদি যদি করতে চান 8 ঘন্টা রাখলে হবে, কিন্তু 2 ঘন্টা রাখলে বেশি ভালো হবে। এটা সম্পূর্ণ মিশ্রণটা মাছের ভেতরে ভেতরে ঢুকে গেছে। এরপর আমি ভাজার জন্য এই মাছটাকে রেডি করব। প্রথমেই আমি উনুনে কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই গরম হতে হতে আমি এর উপকরণটা তৈরি করে দিই। এটা বেসন আমি এতটা নিয়েছি, এতটা লাগবে না। আমি পরিমাণ মতো, মাছ আমি যেমন নিয়েছি তেমন পরিমাণ মতো আমি নেব। সামান্য একটু কালো জিরে, একটু নুন, মাছেও কিন্তু আমি নুন দিয়েছি, এখানে হালকা নুন দেবেন, হালকা একটু চিনি। ব্যাস, পুরো উপকরণটাকে ভালো করে এপিট এপিট করে এর মধ্যে একটু জল দিয়ে, খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না, ভালো করে মেখে দেবে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এর ফাঁকে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিই। বেসনটাকে ভালো করে এরকম করে করে ফাটাবেন, তাহলে বেসনটা যখন দেবেন মাছের সঙ্গে ফেটে ফেটে যাবে না কড়াইতে। তাতেই দেখবেন মাছটা কত মুচমুচে ভাজা হয়েছে। এর মধ্যে খাবার সোডাও দেওয়ার প্রয়োজন নেই।
এরপর আমি একটা একটা করে মাছ এর মধ্যে আমি দেবো। ফেলে দেখে নিতে হবে তেলটা আমার গরম হয়েছে কিনা। তেলটা এখনো গরম হয়নি, আর একটু গরম হবে। আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দেবো। এবং একই পদ্ধতিতে আমি পুনরায় মাছটাকে আবার ব্যাটারে এরকমভাবে ডুবিয়ে দেবো। হাতে দেখবেন বেসনগুলো লেগে যায়, জন্য পাশে একটা বাটি রাখবে জলে, হাতটা একটু ধুয়ে নেবে। এক পিঠ হলে তবে আর এক পিঠ উল্টাবে, না হলে মাছের নিচে মাছেরটা পুরো লেগে যাবে কড়াইয়ের নিচে। আগে হোক। খুব জোরে আঁচ দেবেন না, কারণ নিচটা কিন্তু পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে মাছটা নিচটা হোক। দেখুন আমি এবার মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা গন্ধ আসছে মাছ ভাজলে। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এই মাছটা পরে দিয়েছিলাম বলে হয়নি। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো তুলে দেবো। বাদ বাকি যে দুটো মাছ আছে এর মধ্যে আমি একইভাবে আবার দিয়ে দেবো। আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে।
এই মাছটাও সামান্য কয়েক সেকেন্ড লাগবে, হয়ে যাবে। যেগুলো দেখবেন পড়েছে সেগুলো বেসনগুলো পাশ থেকে একটু ফেলে দেবে। এই মাছটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমার সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু সাজিয়ে নেবো। আমার বাচ্চা না সাজিয়ে দিলে খুব সুন্দর ভালোবাসে। আমার বাচ্চা কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই আমি একটু টমেটো সস দিচ্ছি। এবং একসঙ্গে খাওয়ার জন্য একটু আমি পেঁয়াজ, টমেটো, গাজর, একটু লেবু সব উপকরণ একটু একটু করে কেটে এনেছি। সম্পূর্ণটা আমার এবার তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন, আপনাদের বাচ্চাদের সামনে রাখলে বাচ্চারা খুব খুশি হবে এবং যত্ন সহকারে জিনিসটা খাবে। আপনারাও বাড়িতে তৈরি করে নেবেন। এরকম ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।